যেটা আপনার মেনশন করলে আন্ডার 15 বয়সের সাথে সেখানে কিন্তু ফুল ন্যাশনাল টিম খেলে নেই। ওখানে অনেকগুলো প্লেয়ারকে বাইরে থেকেও নেওয়া হয়েছে এবং অনেক প্লেয়ারকে ডিফারেন্ট ওয়েতে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এবং আমরা যারা খেলছি তারা হচ্ছে অথবা আমি বললাম আপ টু দ্য মার্ক আমরা পারফরমেন্স করতে পারি না, যেটার ইফেক্ট আসলে পরে প্লেয়ারদের ভিতরে পড়ছে। সো আর যে স্ট্যান্ডার্ডের কথা বলতেছেন, যে একটা হচ্ছে যে রেগুলার বেসিস ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন। কারণ আমরা একটা সিরিজ খেলতেছি, তারপরে 3 থেকে 4 মাস পরে আর খেলতেছি না। সো একটা পর্যায়ে একটা টিম আশা করবে, একটা ব্যাটার স্পেশালি ব্যাটিং ইউনিট একটা পর্যায়ে আসার পরে দেখবেন যে ওটা মেনটেন করতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল গেম খেলতে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। সো এই জিনিসগুলো হয়তো বা আমাদের একটু বাড়লে আরো বেটার হবে। এবং ভালো উইকেটের একটা বিষয়, যেটার উদাহরণ আপনি দিলেন, মুম্বাইয়ের ওই উইকেটটা যদি আপনি দেখেন টোটালি ট্রু মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো ওই জায়গায় আপনি এগুলো ব্লাইন্ডলি যদি ব্যাটাররা ব্যাট মানে রাখে, সেখানে রান হতে বাধ্য। কারণ পাকিস্তান যখন আমরা খেলছি, যেখানে আমাদের হচ্ছে বলবো যে এভারেজ ছিল প্রায় 180-র মতো সবসময় ওডিআইতে, সেখানে কিন্তু আমরা রেগুলার 200+ রান করছি এক্সেপ্ট 1 ম্যাচ, এটা আমরা পাকিস্তানের সাথে খেলছি। ইট মিনস যে না, ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে, অ্যাটলিস্ট ভালো একটা স্কোর দরকার হবে। এবং আপনারা তো জানেন আমাদের বলাররা বরাবরই অনেক ভালো, বলবো যে টিমকে অনেক বেশি ভালো করে আসছে টিমের জন্য। সো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি, যে যেহেতু আমরা আইসিসি একটা টুর্নামেন্ট ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাল্লাহ পাবো। সো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দাঁড়া করাইতে পারি, সো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কমপ্লিট করতে পারবো।